আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। আগের দিন তো ছাদ থেকে পুঁই মুসলিগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম, আজকে কুটে বেছে ধুয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। এখন হাতে মেখে চাপিয়ে দেবো। সব রকম মশলাই দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, তারপরে টমেটোও দিয়ে দিয়েছি। এখন হাতে মেখে চাপিয়ে দেব। আমি তো চুলায় পুঁই মুসলিগুলো চাপিয়ে দিয়েছি, এই তো ফুটেও গেছে। এখন আবারও নাড়াচাড়া করে ঢেকে দেব। পুঁই মুসলি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ইলেকট্রিক চুলায় পুঁটি মাছ চচ্চড়ি করে নিচ্ছি। এটা আমি হাতে মেখে চাপিয়ে দিয়েছিলাম। এই তো পুঁই মুসলিগুলো আমার রান্না হয়ে গেছে, এখন তেলে দিয়ে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আমি পুঁই মুসলিগুলো তেলে দিয়ে নেব। পেঁয়াজ রসুন তো ভাজা হয়ে গেছে, এবার পুঁই মুসলিগুলো দিয়ে রান্না করে নেব সুন্দর করে। আমার তো পুঁই মুসলি রান্না হয়ে গেছে। এই তো ছোটো মাছের চচ্চড়িগুলো হয়ে গেছে। এখানে পুঁটি মাছ চচ্চড়ি করে নিয়েছি, পুঁই মুসলি রান্না করেছি, আমার ডালটাও তেলে দেওয়া হয়ে গেছে, ডালও রান্না করেছি। দেখেন পুঁই মুসলিগুলো কত সুন্দর হয়েছে, লাল, আলুগুলো ফেটে ফেটে গেছে, ভালো লাগে। ডালটাও রান্না হয়ে গেছে, এবার আমি কাঁচা আম দিয়ে দেব। কাঁচা আমগুলোতে একে একে দিয়েছি, এবার ফুটলে জালটা নামিয়ে নেব। ওইদিকে আবার আমি পাবদা মাছ সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এই তো ছেলেরা তো ছোটো মাছ চচ্চড়ি খাবে না, সেজন্য পাবদা মাছ আবার রান্না করতে হবে। ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি, পানিটা ঝরে গেলে এবার মশলাগুলো কষিয়ে নিয়েছি। মাছে যেগুলো মশলা দিতে হয় সব মশলাই দিয়েছি, দেওয়ার পর আমি কষিয়ে রান্না করবো মাছগুলো। এই তো মাছগুলো তো খুবই নরম হয়, হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি হালকা হাতে নাড়বো। এগুলো তো একদম নরম মাছ, ভেঙে যায়, সেজন্য হালকা হাতে নাড়তে হবে। এই তো মাছগুলো আমার ফুটে গেছে, এবার ধনেপাতা দিয়ে দিব। একটু ঝোল ঝোল রাখি, কারণ ছেলেরা সবজি খায় না, শুধু মাছের ঝোল আর মাছ দিয়ে ভাত খাবে, সেজন্য। ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এবার আমি বাটিতে বেড়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। মাছগুলো তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নিলাম। সকাল দুপুরের রান্না আমার একসঙ্গে হয়ে গেল। আজ খুব সকাল সকাল রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম।